আসাদুদ্দিন পাটোয়ারি আবার তোমার কথা বলে গালাগালি, আমি তো মাঝে মাঝে বিস্মিত হয়ে যাই যে খালি গালাগালি করে এত ভোট পেয়ে গেল। নাসিরুদ্দিন পাটোয়ারি কইছে নাকি মির্জা আব্বাসের গালাগালি করছে, নানা ভাবে নানা ভাববে, পাবলিক যেটা পছন্দ করছে না তাদের ভোট দিল কে আমি জানি না। কাজে এখানে এটা যদি সভ্যতা ভদ্রতার ভব্যতার যদি আপনার মাপকাঠিকে ছাড়াই যায়, সীমানাকে অতিক্রম করে যায়, মামলা হতেই পারে। মামলা করছে, খুব ভালো হয়েছে, উনি প্রমাণ করবে যে উনি অসভ্য না, আবার ওনারা প্রমাণ করবে না আসলেই সে অসভ্য, বিচারক সিদ্ধান্ত দেবে যে কোনটা কি। আমরা বরং অপেক্ষা করি, অত্যন্ত কৌতুক দিয়ে অপেক্ষা করি। না, অশান্তি শান্তি এটা কিন্তু ভালো লাগে না, ভালো লাগে না কেন? আপনি শান্তিতে থাকতে পারবেন না আপনার কারণে, তার সঙ্গে আমাকে অশান্তি করার সঙ্গে এটা সম্পর্কটা কি? আমাকে আপনাকে অশান্তি হতেই পারে। আপনি যে ইলেকশনে ফেল মারছেন, ফেলমেন্ট আপনার মধ্যে অশান্তি হয় নাই, হয়েছে তো, কারণ কি আর আপনি শান্তিতে থাকতে দেবেন না? এটা তো হলো না। মানে সে যদি অশান্তিতে থাকে তার কারণে আপনি মানুষের মনে এই যে এটা হলো কি জানেন, এটা হলো আপনার যে টাইপের, মানে প্রতিহিংসা টাইপের। এই প্রতিহিংসাটা ভালো না। তার মানে আপনি জুলাই সনদ থেকে এইটুকু নিবেন না, এটা আমরা চাই না। আমরা যে অ্যাজ এ হোল প্যাকেজ হিসেবে আপনি কি নিলেন বলেন, তারপরে আমরা আলোচনা করবো। এই যে জামায়াতের বক্তব্যটা, এটা হলো জামায়াতের একদম পলিটিক্যাল স্ট্যান্ড। এই বক্তব্যের উপর ভিত্তি করেই তারা কিন্তু ওখানে শপথ নিছে যে আপনার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কিন্তু আমার ধারণা হলো তাদের এই স্ট্যান্ড আসলে তারা আলটিমেটলি বাস্তবায়ন করতে পারবে না। মানে জুলাই সনদ অ্যাজ এ হোল, অ্যাজ এ প্যাকেজ, এটা বাস্তবায়িত হবে না। এটা এখন ক্লিয়ার হয়ে গেছে, হবে না। এই কারণে এইটা বাস্তবায়ন, এটাকে আপনার পুরো সনদটাকে বাস্তবায়ন করার জন্য তো সংবিধান সংস্কার পরিষদ একমাত্র করবে। তার মেম্বার হিসেবে তো 213 জন শপথই নেয় নাই, মানে 212 জন বিএনপি আর রুবিন ফাহানাও নেয় নাই। 213 জন তো শপথই নেয় নাই। যদি শপথ না নেয় তাহলে আপনার 77 জনের ভোট দিয়ে এটা পাস করতে পারবেন না, এটা সিঙ্গেল মেজরিটিও হয় না, তাহলে হবে না। কাজে জুলাই সনদ অ্যাজ এ প্যাকেজ এর ভবিষ্যৎ অন্ধকার। আমি এটা বাস্তবতা দেখি না। যে জিনিসটা হবে বলে আমার ধারণা সেটা হলো কি, ওই 31 দফার সঙ্গে জুলাই সনদের অনেকগুলি মিল আছে। যেগুলি মিল আছে তারা সেগুলি নিবে, বাকিগুলি তারা নিবে না। ভাই যেগুলি তারা নোট অফ ডিসেন্ট নিবেই না, নিবে না, এবং এগুলো হবে। যে কারণে এটা আলটিমেটলি কদ্দূর কি হবে আমি জানি না। যেমন আমার জুলাই সনদের সবচেয়ে আমার আগ্রহের জায়গাটা ছিল হলো আপনার উচ্চকক্ষ এবং সেখানে পেয়ার পদ্ধতিতে। এটা আমি ব্যক্তিগতভাবে আমি এটা পছন্দ করতাম যে এটা উচ্চকক্ষ হবে, পেয়ার পদ্ধতি হবে না। এই পেয়ার পদ্ধতি না হইলে পরে উচ্চকক্ষ অর্থহীন হবে এবং সেটা আর বাড়তি কিছু খরচ বাড়াবে। তার জন্য আলাদা একটা বানাবেন, একদম এটা লোক